আমতলায় এখনো অব্যাহত রয়েছে ভোট পরবর্তী হিংসা, আর সেই বিষয়টিকে খতিয়ে দেখতেই সেখানে পৌঁছলো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তবে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঘিরে এবার বিক্ষোভ দেখালো ঘর ছাড়া সকলেই। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি গোপাল শীলের সঙ্গে। গোপাল, আমতলায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে, যেটি খতিয়ে দেখতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম পৌঁছতেই তাদেরকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, কি জানতে পারছো? তোমাকে বলে রাখি, তুমি জানবে ভোট পরবর্তী যে হিংসা চরিতার্থ করার জন্য দিকে দিকে শাসক দল যেভাবে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছিল, তার জন্য কেন্দ্রীয় টিম একটি গঠন করা হয়েছিল, যাদের টিমের মধ্যে ছিল 14 জন। সেই তাদেরকে নাম দেওয়া হয়েছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কিন্তু গত পরশু দিনই এলাকায় আসে, পরবর্তীকালে তারা কোচবিহার চলে যায়। সেখান থেকে আজ কিন্তু তারা আমতলায় আসে। কিন্তু আমতলায় কেন এলো? আমতলায় যারা বিজেপি কর্মী ঘরছাড়া হয়ে যারা শরণার্থী শিবিরে ছিল বলতে পারো, কারণ বিজেপির তৈরি শরণার্থী শিবির, যেখানে তারা শাসক দল তাদের অত্যাচার করেছে, ঘর ভেঙেছে, বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, দোকানে যেতে দিচ্ছে না, জল নিতে হচ্ছে, সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন বিজেপির আশ্রয়ে তারা গেছিল, ওখানকার যিনি লোকসভায় দাঁড়িয়েছিলেন সেই ববি অর্থাৎ অভিজিৎ দাস, তিনি ব্যবস্থা করেন ওইসব মানুষকে সাহারা দেওয়ার জন্য। সেখানে ছিল, সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যান। কিন্তু প্রতিনিধি টিম সেখানে যাবার পর আরো পাশে যে আরো একটি রয়েছে, একটা ঘরে নয়, ওখানে 3টি ঘরে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যাবার জন্য তারা প্রস্তুতি নেয়। অর্থাৎ সেখানে বিজেপি কর্মীরা প্রায় 322 জন রয়েছে। কিন্তু এক জায়গায় দেখা করে যখন চলে যাচ্ছিল, এই খবর জানতে পেরে এলাকার যারা বিজেপি কর্মী ছিল, তুমি বলতে পারো বিজেপির মধ্যে কোদল শুরু হয়ে যায়। এই বিজেপির টিম এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সামনে রাস্তা ঘিরে দাঁড়ায়, গাড়ির সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাতে চায় এবং পরবর্তীকালে তাদেরকে দেখা গেছে সেখানে আশ্বস্ত করে তারা আমতলার দিকে রওনা দেয়। একদমই গোপাল, তবে আরেকটা বিষয় হচ্ছে এই যে বিজেপি এবং বিজেপির মধ্যে এবার যে কোন্দলটি প্রকাশ্যে আসছে, একদিকে কিন্তু দেখা যাচ্ছে এই লোকসভার ফলাফলকে ঘিরে একেই বিজেপির মধ্যে এক প্রকারের অন্তর্কোন্দল শুরু হয়েছে, আর এবার এই বিষয়গুলোকে নিয়ে কোন্দল শুরু হয়েছে বিজেপির মধ্যেই। এবার প্রশ্ন হচ্ছে, বাংলায় এভাবে যদি বিজেপির মধ্যেই অন্তর্কোন্দল চলতে থাকে, বিজেপি কতটুকু টিকতে পারবে? দেখো দিশা, তোমাকে বলি, বিজেপির ঘর ভাঙছে এটা কিন্তু পরিষ্কার। কোথাও জোর করে তাদের ঘর ভাঙানো হচ্ছে, কোথাও নিজে থেকে তারা সরে যাচ্ছে। তারা পদ্ম ফুলে ছিল, জোড়া ফুলে যাচ্ছে। তার একটা কারণ তোমাকে বলি, তুমি জানবে, এখন আবার কেন্দ্রটা হচ্ছে একদম সেকেন্ড কমান্ড, অর্থাৎ তৃণমূলের সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম গড়। সেখানে অস্বাভাবিক ভাবে ফল লাভ করেছে তৃণমূল, যেখানে বিজেপিকে হারিয়ে। তার মধ্যে অনেক কারণ রয়েছে। সেখানে বলা হয়েছে, বিরোধীরা বলেছেন সেখানে ভোট হয়নি, রেগিং হয়েছে, নানা রকম। কিন্তু জেতাই তবে অস্বাভাবিক ভাবে জিতেছে। কিন্তু জেতার পর বিজেপিদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে বলতে পারো, কিংবা তুমি বলতে পারো দিদির উন্নয়নে। কিন্তু যারা যাচ্ছে বলছে দিদির উন্নয়নের জন্য তারা পদ্মফুল ছেড়ে জোড়া ফুলে যাচ্ছে। এইভাবে কিন্তু তারা গিয়ে তৃণমূলের দিকে লাইন দিয়েছে। তুমি জানবে, তৃণমূলে এখন প্রচুর পরিমাণে মানুষের দল। তুমি জানো 2000 আর হয়তো 2 বছরের মধ্যেই আবার বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল চাইছে একদম বিজেপি শূন্য করতে, বিরোধী শূন্য করতে। সেই কাজে যে মেতে উঠেছে সেটা কিন্তু ইতিমধ্যে জানা যাচ্ছে। প্রচুর মানুষ এখন তৃণমূলের দিকে চলে যাচ্ছে। এখন প্রকৃত দেখার ভোট পর্যন্ত কারা কোন দিকে থাকবে দিশা। একদমই গোপাল, তবে তুমি যে একটা বিষয় বললে যে বহু মানুষ এখন পদ্ম শিবির ছেড়ে জোড়া ফুলের দিকে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে শুধু যে তারা নিজের থেকে যাচ্ছে এমনটা কিন্তু নয়, বিজেপিও অনেকটা তাদেরকে বাধ্য করছে এই ধরনের ঘটনা দিয়ে। একদম তোমাকে বলি, বিজেপির প্রকৃত এই রাজ্যের অর্থাৎ বিভিন্ন গ্রাম অঞ্চলে যে নেতা কারা বলা যাচ্ছে না। নেতায় এখন যুদ্ধ হচ্ছে, কে প্রকৃত নেতা কে নয় সেটা নিয়ে কিন্তু বিজেপির মধ্যে গোষ্ঠী কদল ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। তুমি জানবে, কয়েকদিন আগে আমরা দেখেছি বিজেপি ছেড়ে প্রচুর মানুষ তৃণমূল দিয়ে যাচ্ছে, পঞ্চায়েত সদস্য যাচ্ছে। মথুরাপুর লোকসভা কেন্দ্রের কথা যদি তোমাকে বলি, কাশীনগর গ্রাম পঞ্চায়েতের যারা এবং কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের যারা অঞ্চলটাই বিজেপির দখল ছিল, প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য, তারা সব তৃণমূলের দিকে ভিড় করছে। কেউ বলছে জোর করে তাদের আনতে বাধ্য করাচ্ছে, কেউ বলছে তারা স্বেচ্ছায় যাচ্ছে। প্রকৃত কি কারণে যাচ্ছে, কেন যাচ্ছে, সেটা কিন্তু তাদের একটা বিতর্ক বিষয়। তবে তোমাকে বলতে পারি, বিজেপির ঘর যে ইতিমধ্যে মানে তারা ঠিক মতো রাখতে পারছেন এটা পরিষ্কার হয়ে গেছে। কারণ বিজেপির যারা প্রকৃত নেতা রয়েছে, তোমাকে অশোক পুরকাইতের কথা বলি, যিনি বর্তমানে দায়িত্বে রয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রে, তিনি দাঁড়িয়েছিলেন এবং হেরেছেন। তিনি কিন্তু ইতিমধ্যে একদম অমিট হয়ে গেছেন। যাদের উপর ঘর ছাড়া, যাদের রেশন বন্ধ করে দেওয়া হচ্ছে, যারা যে সমস্ত মানুষজন কলে জল আনতে যেতে পারছে না, ভারী গদ্দর মাংসে, তাদের
তাদের পাশে কিন্তু বিজেপির কেউ দাঁড়াচ্ছে না। বিজেপির কিন্তু গত যে লোকসভা কেন্দ্রে ভোটের সময় যে টাকাটা দেওয়া হয়েছিল সেই টাকা নিয়ে এখন কোদল। বিজেপির যে সমস্ত গোষ্ঠী মানে গ্রুপ রয়েছে সেখানে বারবার লেখা হচ্ছে তারা এখনো পর্যন্ত টাকা পায়নি, এত টাকা দিল, টাকা গেল কোথায়, টাকা কারা খেলো। এই যে তাদের ঘরোয়া কোদল, এই কোদলে কিন্তু বিজেপি এখন অতিষ্ঠ হয়ে উঠেছে, আর সেই সুযোগ লাভ করছে শাসক দল। দিশা, একদমই ধন্যবাদ গোপাল। এদিকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঘিরে বিক্ষোভ আমতলায়। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঘিরে বিক্ষোভ দেখালো সেখানকারই ঘর ছাড়া বিজেপি কর্মীরা। দক্ষিণ 24 পরগনা জেলার আমতলা এলাকায় শাসক দলের অত্যাচারে ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলার জন্য কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা পৌঁছন। এদিকে আমতলা থেকে বেরিয়ে আলতা বেরিয়া যাওয়ার পথেই তাদেরকে ঘিরে বিক্ষোভ শুরু করে বিজেপির একাংশ। তাদের দাবি প্রতিনিধি দল তাদের সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছিলেন। এই নিয়েই এলাকায় শুরু হয় উত্তেজনা।